হয় সর্বশেষ যে ফোন আলাপটা ভাইরাল হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনার ব্যক্তিগত জীবনে বেশিরভাগ সিদ্ধান্ত তিনি হুটহাট নিয়েছেন আর এগুলোর সাজা এই মুহূর্তে তার দলও পাচ্ছে তিনিও পাইছেন নেতার দেশে থাকা নেতাকর্মীরাও পাবেন তবে হয়তো চুপচাপ তিনি থাকলে অনেকটা নিজের জন্য ভালোই থাকতো গতকালকে নিউজটা দিয়েছি শেখ হাসিনার ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের পরে যেই সিদ্ধান্ত এবার সামনে আসছে ভাই এতদিন যাবৎ দুইজন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ একসাথে বৈশা যদি কোথাও কথা বলছে জামাত বলে যেমন চালান দিয়ে দিছে ছাত্রলীগের নেতাকর্মীরা দাড়ি টুপি পাঞ্জাবি পরা কাউকে দেখলেই শিবির বলে যেমন থানাতে দিয়ে দিছে এই মুহূর্তে যদি আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগ কোথাও বৈশা মিটিং মিছিল করতে যায় একই স্টাইলে তাদেরকে ধরে কিন্তু থানায় দেওয়ার মতন আইন তৈরি হয়ে যাচ্ছে ওয়ান কাইন্ড অফ কারণ আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে তবে এটা সংবিধানে নিষিদ্ধ করা হচ্ছে না নতুন করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজনীতি করা যাবে তবে এত তাড়াতাড়ি না আর গতকালকে ডক্টর ইউনূস বলছিল শেখ হাসিনাকে বা গণমাধ্যমের উদ্দেশ্যে ভারতীয় মিডিয়ার মাধ্যমে যে মুখটা চুপ রাখেন আপনি যত চুপ থাকবেন তত ভালো ভারতীয় বলছে ওনারা চুপ করেন এখন দেখেন ঝামেলা কোনটা আসছে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের মধ্যে একটা রিট করা হয়েছিল তো সেই রিটটাকে খারিজ করে দেওয়া হলেও গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের কি বলা হচ্ছে উপদেষ্টারা যারা আছেন তাদের বিশেষ বৈঠকে তো কি সিদ্ধান্ত আসছে ছাত্র জনতা যে হত্যা হয়েছে সেটার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে মানে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তীকালীন সরকার আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত ফাইনাল করা হয়েছে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচ্য সূচিতে থাকা অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলেছে তিনি বলছেন যে ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের মানুষ তাদের অপতৎপরতা এই সকল বিষয়ে সজাগ আছে ছাত্র জনতার হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই ফেসিবাদী দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে তিনি তার মুখে বলছিলেন যে ফেসিবাদী তখন বলা হয়েছে যে রাজনৈতিক দল বা জোট বাংলাদেশের রাজনীতি নামে ফেসিবাদ কায়েম করেছিল তাদেরকেই বোঝানো হয়েছে মানে এটাও একটা ভাসুরের নাম মুখে আনানো ওই টাইপেরই বক্তব্য যাই হোক হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার সুযোগ পাবে কিনা সেটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবেন কিনা সেটি এখনো সিদ্ধান্ত হয়নি তবে আমরা এটিকে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে নিরুৎসাহিত করবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তা নিয়ে আইন মন্ত্রণালয় চিন্তা করবে তারা যেহেতু বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেহেতু তাদেরকে হত্যার দায় স্বীকার করতে হবে তাদের বিচার সরকার নিশ্চিত করবে আর উপদেষ্টা পরিষদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আপনার বিভিন্ন ব্যক্তিরা মতামত দিয়েছেন বলছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করতে হবে গণহত্যার দায় স্বীকার না করে তারা এখানে রাজনীতি কিভাবে করবে আমি তো মনে করি সেটা করা উচিত না এই কথাগুলো বলছেন ডক্টর দিলারাজ চৌধুরী বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর তো এখানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই মুহূর্তে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের কামব্যাক করা একটু কঠিন তো হবেই তবে ওই যে সচিবাজের জয় তিনি আপনার আমেরিকা থেকে যে বক্তব্যগুলো দিচ্ছেন অথবা সাবেক প্রধানমন্ত্রী বেগম না শেখ হাসিনা তিনিও ভারত থেকে যে বার্তাগুলো দিচ্ছেন অথবা ফোন আলাপগুলো ফাঁস হচ্ছে সেখানে কোন মানুষের মধ্যে জিদ গোষ্ঠা কাজ করবে না যারা ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে না ডক্টর ইউনূসের তো কথাই নেই তাই না তিনি হয়তো উচ্চবাচ্য করেন না শব্দ প্রয়োগ করেন না কিন্তু কার্যপ্রয়োগ যেটা সেটা করবেনই বাহিরে অনেক কিছু দেখাবেন কিন্তু ভেতরে ওনার প্রথম এবং প্রধান টার্গেটটাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং কি তাদের যারা বিভিন্ন নেতাকর্মী গ্রামে গঞ্জে বসেও ডক্টর ইউনূসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতো তারা টার্গেটেড হবেন সো এই মুহূর্তে অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা স্থানীয়ভাবে কোনো প্রোগ্রাম মিটিংয়ে যাবেন না গেলে কিন্তু বিএনপি তো কিলানোর জন্য রেডি আছে জামাত তো তলে তলে কিলানোর জন্য রেডি আছে আর বাকি আছে আমজনতা তো আমজনতার ইস্যুতে পেছন থেকে কিন্তু ঘটনা ঘটাই দিবে মামলা করতে পারবেন আর মামলা করলে কি হবে সেটা তো আওয়ামী লীগ সরকার গত 15 বছর দেখাই দিয়েছে যে কি করলে কি হয় আর কতটুকু কি হয় সেটা নিশ্চয়ই আপনার আমার থেকে ভালো জানা আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম